বুক রিভিউয়ের আজকের প্রথম খবরটা রয়েছে একটা বড় ছাড়। দেখতেই পাচ্ছেন বেঙ্গল ট্রাইকার পাবলিকেশন থেকে দেওয়ার সুযোগ ঘটেছে। 30% ছাড় তো এমনিতে থাকবে, তার ওপর কতটা গোলে জিতছে আর্জেন্টিনা তার উপরে একটা স্পেশাল ডিসকাউন্ট দেওয়া হবে। 3টের বেশি যদি তারা গোল করে ফেলেন তাহলে 40% ছাড় থাকবে, আরও যদি বেশি গোল করেন তাহলে 50% এরকম। তো হ্যাঁ, এই বেঙ্গল ট্রাইকার থেকে আজকে রাত্রের পর থেকে একটা কুপন কোড দেওয়া হবে যদি আর্জেন্টিনা জেতে। তো বিশ্বকাপের এই প্রাক্কালে এই ব্যাপারগুলো কিন্তু আসবে সামনেও, আরও অনেক আমরা দেখতে পাবো, বড় বড় ছাড় আসছে। তো অবশ্যই চোখ রাখবেন চ্যানেলের পর্দায়, নতুন নতুন অনেক ছাড়ের খবর জানিয়ে দেবো। আপনাদের বই কিনতে কিন্তু খুব সুবিধা হবে। চলুন পরের আপডেটের দিকে এগিয়ে যাই। দ্য ক্যাফে টেবিল থেকে দেওয়া হচ্ছে 60% পর্যন্ত ছাড়। 60% পর্যন্ত ছাড়ে আপনারা অবশ্যই বেশ কিছু হার্ড কভার বই পেয়ে যাবেন, এবং বেশ কিছু বই তো সত্যিই খুব ভালো। তো আপনারা অবশ্যই সংগ্রহ করার চেষ্টা করুন। 60% ছাড় রয়েছে আপ টু, এবার কোনো বইয়ে 30%, কোনো বইয়ে 40%, কোনো বইয়ে 50% তো থাকছেই, মিনিমাম 30% ছাড়। তো এই সুযোগে ক্যাফে টেবিলের বইগুলোকে কিনে নিতে পারেন ওনাদের ওয়েবসাইট থেকে। এই ছাড়টা চলবে এখন আপাতত। তো যেহেতু একটা অ্যানাউন্সমেন্ট হয়েছে তাদের তরফ থেকে জানিয়ে দিলাম। জুলাই মাসের সময়েতেও বেশ কিছু ছাড় আকর্ষণীয় রয়েছে, সেগুলোকেও জানাবো একে একে। চলুন পরের আপডেটে এগিয়ে যাই। পরের আপডেটটা রয়েছে অন্তরীপ পাবলিকেশন থেকে। অন্তরীপ পাবলিকেশন থেকেও দেওয়া হচ্ছে 30% ছাড়। এটাও কিন্তু একটা বড় ব্যাপার। 20শে জুন থেকে 30শে জুন পর্যন্ত সমস্ত বই, পত্রিকা এবং কমিক্সের ওপরে 30% ডিসকাউন্ট। আপনারা অবশ্যই অর্ডার করুন, ভালো ভালো বই রয়েছে অন্তরীপের। যারা সাজেশান চাইছেন তারা অবশ্যই কমেন্ট করতে পারেন, আমি সাজেশান দিয়ে দেবো। আর কোন কোন বিষয়ে দেখতে চাইছেন ভিডিও সেগুলোও জানাবেন। চলুন পরের আপডেটের দিকে এগিয়ে যাই। রয়েছে নতুন বইয়ের খবর, এবং নতুন বই মানেই কিছু নতুন একটা টপিকের একটা আলোচনা, একটা জানতে পারা। তো মাহিষ্মতি রহস্য বলে দেখতেই পাচ্ছেন যে ইতিহাসের রাজপথে মনোময় একটা অভিযান। তো নিঃশেষিত প্রথম মুদ্রণ শ্যাম রায় মঙ্গলের, তারপরেই বিভা প্রকাশন থেকে নতুন বই। তো হ্যাঁ, এই বইটার পোস্টার রিলিজ হয়েছে, তো সেটাই জানালাম। আপনারা যারা এই ধরনের বই পড়তে পছন্দ করেন তারা দেখতে পারেন, নতুন বইয়ের তালিকায় যোগ হলো এটা। আপনারা কি বাংলা ব্যান্ড নিয়ে পড়তে জানতে ভালোবাসেন? তাহলে রয়েছে নতুন বই, খসা পাবলিকেশন থেকে প্রকাশ হতে চলেছে। ব্যান্ড পার্টি প্রাইভেট লিমিটেড বাংলা ব্যান্ডের ইতিহাস বিবর্ধন নিয়ে লিখছেন রাজশ্রী ধারা। তো হ্যাঁ, আপনারা অবশ্যই দেখতে পারেন এই নতুন বইটা। টপিকটা বেশ অন্যরকম, এবং আমি প্রত্যেককে এটাই বলি যে নতুন নতুন আপডেটগুলো কিনুন না কিনুন বই জেনে রাখুন, যাতে বইয়ের সম্পর্কে ওয়াকিবহাল থাকা যায়। কী কী চেঞ্জেস হচ্ছে, কী কী এডিশন হচ্ছে, কী কী বাদ যাচ্ছে, নতুন মুদ্রণ কিছু আসছে নাকি, সবটা সম্পর্কে একটা আইডিয়া পাওয়া যায়। তাহলে কি হয়, আগামীতে বই কিনতে অনেক সুবিধে হয়। তো এই জন্য আমি বলি যে প্রত্যেক দিনই আপডেট আমি চেষ্টা করি আপনাদের সামনে রাখতে, এবং নিয়মিতভাবে আপডেটগুলো দেখলে কিন্তু এতটুকু সমস্যা হবে না। চলুন পরের আপডেটের দিকে এগিয়ে যাই। এরপর আসছে বুক ফার্ম থেকে। বুক ফার্ম থেকে 11টা বই রিলিজ হচ্ছে এই জুলাই মাসে। প্রথমে 14টি অন্যরকম গল্প হিমিমিত্র রায়ের, যেখানে প্রেম থেকে শুরু করে একটু ভয়ের, একটু ক্রোধের, এরকম সমস্ত গল্প থাকছে। তারপর বাস সিরিজের 3 নম্বর পর্ব আসছে, সেটা কিন্তু অবশ্যই আমি বলবো থ্রিলারের ওপরে, বেশ স্পাই থ্রিলারের ওপরে ভালো বই। তারপরে অবশ্যই ট্রেজার হান্টের ওপরে বই রয়েছে, দেখতে পাচ্ছেন, যেটা অন্ধ কূপ হত্যা নিয়ে একটা বইটা। তো হ্যাঁ, আলীনগরের এই বইটা মানে কলকাতার ওপরে বেস করা বইটাও কিন্তু খুব আকর্ষণীয় হতে চলেছে। এ তো গেল ট্রেজার হান্টের কথা। তারপরে রয়েছে ভূতের গল্প, যারা পছন্দ করে তাদের জন্য গা ছমছম অলোক সান্যালের লেখা একটা বই। এখানে ভূতের ওপরে বেশ কয়েকটা সংকলনধর্মী গল্প পেয়ে যাবেন, এটা একটা ভালো বই হতে চলেছে। এছাড়াও বিশ্ব সাহিত্য কমিক্স 3 রয়েছে গৌতম কর্মকারের, আপনাদের সুবিধার জন্য সূচিপত্রটাও দিয়ে রেখেছি। জুল ভার্ন থেকে শুরু করে এইচ.জি. ওয়েলস, বিভিন্ন বিদেশি লেখকদের ভালো ভালো গল্প রয়েছে। নাথুরাম গডসে বলছি বলে সুধীতার একটা রিসার্চমূলক বই প্রকাশ হতে চলেছে, সেটাও কিন্তু একটা নজর কাড়া বিষয়। অভিজ্ঞান গাঙ্গুলি অপার্থিব 2 বলে একটা ভৌতিকের ওপরে বই প্রকাশ পেতে চলেছে বুক ফার্ম থেকে। এছাড়াও দেখতে পাচ্ছি যে আরও একটা বই নিশি, সেটার রিপ্রিন্ট ঘটতে চলেছে। তো এই বইটাও কিন্তু আগে প্রকাশ ছিল, এখন নতুন করে আসছে। তুষার চ্যাটার্জির হার্ডো কমিক্স বলে একটি কমিক্সের ওপরে বই প্রকাশ হতে চলেছে বুক ফার্ম থেকে জুলাই মাসে। সবই প্রকাশ পাবে এবং তাদের ওপর বড় ছাড়ও থাকবে। দশরূপার নতুন প্রচ্ছদ নিয়ে আসতে চলেছে মায়ের যে 10টি রূপ, মানে দশমহাবিদ্যা, সেই নিয়ে গল্প। প্রত্যেকটা গল্প এক একটা করে মহাবিদ্যা সম্পর্কে আলোচনা রয়েছে, গল্প রয়েছে। এছাড়াও ইন্দ্রজাল বলে একটা মানে ম্যাজিকের ওপরে এবং কিছু এরকম রিলেটেড বই রয়েছে। এখনও পর্যন্ত ডিসক্লোজ হয়নি ব্যাপারটা কী, তবে আমি মোটামুটি যেটুকু আভাস পেলাম সেই অনুযায়ী বললাম।
প্রায় 11টা থেকে 12টা বই এখনও পর্যন্ত প্রকাশের তালিকায় রয়েছে। এছাড়া অন্যান্য বই তো সামনে প্রকাশ পাবেই। চলুন পরের আপডেটে এগিয়ে যাই। পরের আপডেটটা রয়েছে শার্লক হোমস নিয়ে। শার্লক হোমস নিয়ে অনেকেই অপেক্ষায় ছিলেন। তো শার্লক হোমসে দেখতেই পাচ্ছেন দি আনঅফিসিয়াল শার্লক হোমস বলে পার্ট 2 বইটি আসতে চলেছে শব্দ প্রকাশন থেকে। ভাষান্তর টিকা করেছেন দীপ্তজিৎ মিশ্র। তো স্যার আর্থার কোনান ডয়েল ও উইলিয়াম জিলেটের এই দুয়ের লেখা আর কি। তো ইয়েস, আপনারা দেখতে পারেন বইটিকে। প্রচ্ছদ প্রকাশ হয়েছে, কিছুদিনের মধ্যে ডিটেলস আসবে। তো এই আপডেটটিও জানিয়ে রাখলাম আপনাদের জন্য। জুলাই মাসে খবরটা দিয়ে রাখি, বিচিত্রপত্র গ্রন্থন বিভাগ থেকে রিলিজ হতে চলেছে নতুন একটা পত্রিকা এবং রবীন্দ্র সত্যজিৎ চর্চা নিয়ে পত্রিকাটি মূলত রয়েছে। এবং এখানে মানে দেখতে পাচ্ছেন উজ্জ্বল উদ্ধার বলে বেশ কিছু গুরুত্বপূর্ণ টপিক রয়েছে। রবীন্দ্র প্রসঙ্গীয় রচনা রয়েছে, সত্যজিৎ প্রসঙ্গীয় রচনা রয়েছে। এই সব মিলিয়ে একটা রবীন্দ্র সত্যজিৎ চর্চা বলে বই আসতে চলেছে। তো আপনারা অবশ্যই সংগ্রহ করতে পারেন। পত্রিকাটা ভালোই হবে আশা রাখছি। এবং বইটা এখন প্রি বুকিং চলছে আর কি। চলুন পরের আপডেটে এগিয়ে যাই। একটা খুব ভালো পোস্ট পেয়েছি যেটা আপনাদের সঙ্গে শেয়ার করতে খুব ভালো লাগছে। তা হচ্ছে অর্পিতা সরকারের বিভিন্ন বইগুলো কোথা কোথা থেকে প্রকাশিত হয়েছে তাদের লিস্ট। স্টল নাম্বার যেগুলো ব্যাকেটে ব্যাকেটে ছোট্ট করে লেখা আছে না, ওগুলো তো বাদ দেবেন, ওগুলোকে অ্যাভয়েড করবেন, কারণ এটা প্রকাশ হয়েছিল সম্প্রতি বইমেলার আগে। তো সেই চার্টটাই আমি এখানে দেখাচ্ছি। বইমেলার ওই স্টল নাম্বারটা বাদ দিলে দেশ পাবলিকেশন থেকে 3টি বই প্রকাশ হয়েছে। দ্বীপ প্রকাশন থেকে সব থেকে বেশি বই প্রকাশ পেয়েছে, থ্রিলার উপন্যাসে, গল্প সংকলনে, প্রেম সামাজিক গল্পের ইত্যাদি। পত্রভারতী থেকেও কিন্তু দেখতে পাচ্ছি 2টো বই প্রকাশ পেয়েছে। তো অর্পিতা সরকারের বইয়ের তালিকাটা আপনাদের সামনে রাখলাম। আপনারা যারা ওনার বই পড়তে পছন্দ করেন তারা দেখতে পারেন। এবং লগ্নজিতা সিরিজ যেটা রয়েছে সেটাও এখানে খুব সুন্দর করে দেওয়া রয়েছে। তো এইটাকে স্ক্রিনশট রাখলে আপনাদের অর্পিতা সরকারের বই কিনতে কিন্তু খুব সুবিধা হবে। এবং চেষ্টা করব এরকম যদি অন্যান্য লেখকের বা লেখিকার পাওয়া যায় এভাবে লিস্ট, সেগুলোকেও চ্যানেলে তুলে ধরতে। যাই হোক, এটাকে মানে অবশ্যই দেখবেন, রেখে দেবেন। চলুন পরের আপডেটে এগিয়ে যাই। আর কিছুদিন পরেই শারদীয়া পত্রিকার বিভিন্ন আপডেটগুলো আসতে থাকবে এবং চ্যানেলে সেগুলো দেখাতে থাকবো। তো সেই প্রসঙ্গে জানাতে চাই, কাত্যায়নী বলে একটি পত্রিকা আসতে চলেছে 2য় বর্ষে। এখানে কিন্তু আপনারা পুরনো রাজবাড়ির পুজো নিয়ে প্রবন্ধ পাঠাতে পারেন। এছাড়াও অন্যান্য গল্প, কবিতা, তারপরে বন্য সংরক্ষণ, ভ্রমণ কাহিনী বিষয়ক সমস্ত কিছু পাঠাতে পারেন। তো যদি প্রকাশ পায় অবশ্যই আপনাদের সৌজন্য সংখ্যা দেওয়া হবে। তো আপনারা দেখতে পারেন। আমার মনে হয় যে এটা একটা ভালো মানে সংখ্যা হতে চলেছে। চলুন পরের আপডেটের দিকে এগিয়ে যাই। পরিশেষে একটা বিশেষ খবর দিয়ে আজকের পর্ব শেষ করব। জাপানে বিভিন্ন যে বইয়ের আউটলেটগুলো রয়েছে সেখানে দেখা যাচ্ছে যে 10,000-এরও কম মানে বেশি আউটলেট কিন্তু বর্তমানে বন্ধ হয়ে যাচ্ছে। এবং এটা কিন্তু একটা চিন্তার ভাঁজ ফেলেছে, কারণ দেখা যাচ্ছে যে আস্তে আস্তে মানুষের বই পড়ার উৎসাহ কমে যাচ্ছে। মাত্র 102টি বুক স্টল নতুন ওপেন হয়েছে নতুন বছরে, মানে 2025-এর বছরে, কিন্তু বন্ধ হয়েছে 499টা, মানে প্রায় 500টা মতো। তো এই একটা বছরে যে 500 বুক স্টোর বন্ধ হয়ে যাচ্ছে, এটার কারণ তারা রিসার্চ করছেন এবং যেটা অবশ্যই আসছে যে মানুষের বই পড়া কমছে এবং বিভিন্ন অন্যান্য বিনোদন, মোবাইল থেকে শুরু করে গেমিং ইত্যাদি বিষয়ে আকর্ষণ বাড়ছে। এবং বইও আজকাল পিডিএফ ইত্যাদি চলে আসছে, মানে একদম ট্যাবের মাধ্যমে। তো এই বিষয়টা নিয়ে একটা অবশ্যই চিন্তার ভাঁজ শুধুমাত্র জাপান বলে না, সমস্ত সরকার বিশ্বের বিভিন্ন জায়গাতেই পড়ছে। তো আপনারা কি মনে করেন অবশ্যই জানাতে পারেন যে কেন এরকমটা ঘটছে বা এ থেকে রেমেডির উপায়গুলো কী কী। তাহলে অবশ্যই একটা সমৃদ্ধ আলোচনা আমরা পাবো কমেন্ট সেকশনে। তো যাই হোক, ভিডিও এখানেই শেষ হচ্ছে। আপনারা অবশ্যই আপনাদের মূল্যবান মতামত দিন এবং হাইপ করে দিন ভিডিওটাকে। ভিডিওটা নতুন থাকলে চ্যানেলে সাবস্ক্রাইব করে দিন। দেখা হচ্ছে পরের পর্বে। ভালো থাকুন, সুস্থ থাকুন আর বই পড়তে থাকুন। ধন্যবাদ।